আমি বলবো প্রয়োজনে মুরগির মাংস যদি এই মোরগটা না পেয়ে থাকেন তাহলে না খেয়ে থাকাই ভালো। কারণ পাকিস্তানি মোরগ আর এই যে ফার্ম মোরগ, এই দুটা মোরগে খেয়ে মানুষের শরীরে প্রচুর পরিমাণে কঠিন রোগ বাসা বাঁধতেছে। ডক্টর তো সমানে না করে যাচ্ছে, কিন্তু আমরা তো নিরুপায় হয়ে খাচ্ছি ব্রয়লার মোরগ আর পাকিস্তানি মোরগ। ওই মোরগগুলো না খাওয়াই ভালো। এখানে এই দুটো দেশি মোরগ অনেক কষ্টে জোগাড় করেছি। এই দুটা দেশি মোরগ রাখছে প্রায় 1750 টাকা, কম রাখছে 1700 টাকাই রাখলো। আমার তো মনে হচ্ছে এখন এই হাঁস মোরগ, দেশি হাঁস মোরগ খাওয়ার জন্য শহর ছেড়ে গ্রামে চলে যেতে হবে। নিজের হাতে হাঁস মোরগ পালবো, খাওয়াবো এবং খাবো, সেটাই মনে হয় সবচেয়ে বেস্ট হবে। এখানে তো রিয়েল জিনিস পাওয়া যায় না, সব কিছুতে ভেজাল। দেশের মানুষরা কিন্তু এই দিক দিয়ে অনেক সুখী, নিজের হাতের তৈরি করা জিনিস খাচ্ছে এবং খাওয়াচ্ছে সবাইকে। আর এখানে কি বলবো, আমরা নির্ভয়ে খাচ্ছি, কিছু করার থাকে না। আমার মা গ্রামে নিজের হাতের পালা মোরগ সবসময় আমাদের জন্য পাঠায়। হাঁস মোরগ মা এগুলো শখ করে পালে। মা পালে, আবার কবুতর পালে, কিন্তু খায় না মা, আমাদের ভাই বোনদের জন্য পাঠিয়ে দেয়। আমি এখানে থাকি নারায়ণগঞ্জ শহরে। তো এখানে আমি নারায়ণগঞ্জ থাকি, আমার দুইটা ভাই বিদেশ থাকে। তো আমার মা এগুলো পালে আর আমাদের ভাই বোনদেরকে সবসময় আমাদের ভাই বোনদেরকে খাওয়ায়। মা কখনো খায় না। আর এখানে আমরা যদিও মাঝে মাঝে কিনে নিয়ে আসি বাজার থেকে, পাওয়া তো যায় না, যদি পাই আর কি অনেক ছড়া দামে কিনে নিয়ে আসি। আমা এগুলো কি মা? এগুলো মোরগ, এগুলো রান্না করবো, তুমি খাবে? কিভাবে রান্না করবো মা? চিকেন কারি রান্না করলে খাবে? এগুলো কারি রান্না করলে মজা। হ্যাঁ, এগুলো কারি রান্না করলে অনেক মজা হয়। কুক করবো, হ্যাঁ কুক করবো, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সব সময় পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।